আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট নিয়ে চলে আসলাম। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের এই ডেজার্টটা বানিয়েছি। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আশা করি আজকের রেসিপিটাও ভালো লাগবে। তো চলুন মূল রেসিপি দেখে নিই। ফার্স্টে একটা চুলায় কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পানি, তার সাথে 1 কাপ সাবুদানা, তারপর দিয়ে দিচ্ছি 2 ফোঁটা ফুড কালার, অরেঞ্জ ফুড কালারটা দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। যখন পানিটা ফুটতে শুরু করবে তখন কিন্তু সাবুটা সিদ্ধ হয়ে যাবে। তো সাবুটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটা নামিয়ে রাখবো। তো একটা ছাঁকনি দিয়ে সাবুদানাটা কিন্তু এভাবে পানি ঝরে সেঁকে নিতে হবে। তো তারপর নর্মাল পানি দিয়ে আবার আমি সাবুটা ধুয়ে নিলাম। এভাবে করে কিন্তু 2-3 বার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এই সাবুদানাটা একটা পাত্রে রেখে দেব, পরবর্তী ব্যবহার করব। তো চুলা আবার একটা কড়া বসে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে একটা ক্যারামেল বানিয়ে নেব। তো এখানে আমি 1/2 কাপ চিনি দিয়েছি। 2 থেকে 3 মিনিট পরে জাল করলেই কিন্তু ক্যারামেলটা হয়ে যাবে। তো ক্যারামেলটা বেশি জাল করতে যাবেন না, তাহলে তিতা লাগবে। তো ক্যারামেলটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে রাখবো। তো যে পাত্রে ডেজার্টটা সেট করব সেই পাত্রে কিন্তু ক্যারামেলটা ঢেলে সাথে সাথে হাত দিয়ে এইভাবে করে চারি সাইডে লাগিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। তো আমি এখন এটা রেখে দিচ্ছি। তো একই কড়াই দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। তো দুধটা দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। তো মিষ্টিটা যে যেমন খাবেন দিবেন। তারপর দিয়ে দিলাম 2টা এলাচ ফাটিয়ে। তো দুধটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব আগার আগার পাউডার, 1 চামচ আগার আগার পাউডার, আর ঠান্ডা দুধের সাথে মিশিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ জাল করার পরে তো দেখবেন দুধটা যখন ফুটে আসছে তখন এর মধ্যে দিয়ে দিব সাবুদানা। তো সাবুদানাটা দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু জাল করা যাবে না, 1-2টা ফুট চলে আসলেই কিন্তু এটা নামিয়ে রাখতে হবে। দুধটা জাল করা হয়ে গেছে, গ্যাসটা অফ করে এখন সাথে সাথে গরম থাকা অবস্থায় মুরলি ঢেলে দিব। তো তারপর একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2 ঘন্টার জন্য রেখে দেব নর্মাল ফ্রিজে। তো 2 ঘন্টা পরে কিন্তু দেখুন ডেজার্টটা একদম সেট হয়ে গেছে। তো ছুরি দিয়ে 4 সাইড কেটে আমি ডিমোল্ড করে আপনাদের দেখে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন ডেজার্টটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। তো তারপরে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। বাসায় একবার হলো এই ডেজার্টটা ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।